এখানে সিটটা উপর ছিল, তো সিটটা নিচে করলাম। সর্বপ্রথম এখান থেকে নাটটা ঢিল দিয়ে সিটটা সামনের মুখো করলাম। সামনের মুখো করে এখন টাইট দিয়ে দিব। সিট টাইট দেওয়া শেষ। এখন হলো গিয়ার শিফটিংয়ের প্রবলেম আছে, গিয়ার শিফটিংয়ের প্রবলেমটা ঠিক করব। তো আমি সাইকেলটা ওয়ারিং করছিলাম, বেশি দিন হয়নি, সপ্তাহখানিক হয়েছে। তো ওইখান থেকে হলো গিয়ার শিফটিং বলি, তা ওরা ঠিকঠাকভাবে করে দেয় না। তো আমি আগের ভিডিওতেও তো বলছিলাম যে আমি সাইকেল ঠিক করতে গেছিলাম এক দোকান থেকে, সব কিছু করি, তো ওই দোকানদার আমাকে ঠকিয়েছে। তো এইটাই কারণ গিয়ার শিফটিংটা ওরা ঠিকঠাকভাবে করেনি। তো আমি গিয়ার শিফটিংয়ের মেজর করব এখন। দেখতেই পাচ্ছেন এখানে কট করতেছে, সাউন্ড আসতেছে, তো সবগুলো ঠিক করতে হবে। যার কারণে আমি একটা সেলাই রেঞ্জও নিয়ে নিয়েছি, এখন ঠিক করি। এগুলো ঠিক করার জন্য আমি একটি সেলাই রেঞ্জ এবং একটি টেস্টার নিয়ে নিয়েছি, যেটা এইখানে এই নাটগুলো টাইট দিতে কাজে লাগবে। এবং সর্বপ্রথম আমি এইটা খুলে নেব, এই ওয়্যারটা খুলে নেব, নিয়ে এখানে মেজারমেন্ট করতে হবে, সোজাসুজি রাখতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তারটা আমি খুলে নিয়েছি। এখানে দেখি যে এখন কোনো সাউন্ড করতেছে না। উপরে লো গিয়ার এবং আপ গিয়ার, ডাউন গিয়ার এবং আপ গিয়ার সব কিছুই ঠিক আছে, সব কিছুর মেজারমেন্ট করেছি। এখন হলো আপনার এটা লাগাতে হবে, কেবলটা লাগাই। চলেন কেবলটা লাগানোর পরে দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার শিফটারের সমস্যা আছে, তো এখানে একটু শিফটারে ওঠানামা করতেছে না ঠিক মতন। বৃষ্টি হয়েছে, তো যার কারণে সাইকেলে অনেক কাদা ওয়াদা আছে। বন্ধুরা আমার গিয়ার শিফটিং কমপ্লিট, অনেক ঝামেলা করেছে আর কি, প্রচণ্ড যন্ত্রণা দিছে, হাতে মাতে সব কালি মালি ভরে গেছে একদম। তো এই ছিল আজকের শিফটিং। তো একা কিভাবে কি ঠিক করতে হয় সেটা আপনাদের দেখাইতে পারলাম না, কারণ ক্যামেরা ধরার কেউ নেই। এখানে তো দুই হাত দিয়েই কাজ করতে হবে, এক হাত দিয়ে তো আর করা যায় না, যার কারণে দেখাইতে পারলাম না। তো সমস্যাটা হচ্ছিল কোথায়, এই যে 1 নাম্বারের থেকে 2 নাম্বারে কোনোভাবেই যাচ্ছিল না, 1 নাম্বারের থেকে 2 নাম্বারে যাচ্ছে না। এখন হলো শিফটার দিলে একদম ডাইরেক্ট 3 নাম্বারে চলে যাচ্ছে, 2 নাম্বারে যাচ্ছে না। তো ডাউনের সময় আবার এই যে 2 নাম্বারে আসতেছে। তো এইটা হলো সমস্যা হচ্ছিল। তো অনেক কষ্টের পরে এখন সমস্যাটা সমাধান করা হইলো। তো এইটা হলো ব্যারেল অ্যাডজাস্টমেন্ট বলে, এইটাকে ঘুরাই ঘুরাই অ্যাডজাস্ট করতে হয়। অনেকবার খুলেছি এইটা, অনেকবার খুলে ঝামেলা হয়েছে, অনেক ঝামেলার পরে তারপরে যাই ঠিক হয়েছে। দেখেন কই বাঁধাই নিছি, দড়িতে বাঁধাই নিছি। তো এখন ঠিকভাবেই হচ্ছে, আপ ডাউন হচ্ছে, গিয়ার শিফটার সবই ঠিকভাবে আপ ডাউন হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো আজকে বৃষ্টি হয়েছে, তো যার কারণে বৃষ্টি মাঠে একটু চালাইছি, কাদা লেগে গেছে, এটা পরিষ্কার করা হয়নি। তো এই ছিল আজকের ভিডিওতে যদি কোনো কিছু জানার থাকে তোমাদের জানাবা। আর আমি ব্লগ ভিডিও করতে পারতেছি না, কারণ বৃষ্টির কারণে যাইতে পারিনি। আজকে যাইতে চাইছিলাম এক জায়গায় ভিডিও বানানোর জন্য। তো যাইতে চাইছিলাম হলো
ভাসমান ব্রিজে যাইতে চাইছিলাম। তো ভাসমান ব্রিজে যাব, তো ওইখানে গিয়ে ভিডিও বানাবো, তোমাদেরকেও দেখাবো। ভিডিওটা অবশ্যই দেখবা, মিস করবা না। আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো কবে ভিডিও করি কি না করি, অবশ্যই ভিডিওটাকেও মিস করবা না। আর সাইকেলে ক্রাঙ্ক সেট লাগাইতে হবে, তারপরে দেখি টাকা পয়সা হইলে তো ব্রেকটাও চেঞ্জ করতে হবে, ব্রেক অয়েল ব্রেক লাগাতে হবে। অয়েল ব্রেকটা দেখি টাকা থাকলে তো লাগাইতাম, অয়েল ব্রেক লাগাইতে হবে। তারপরে বেয়ারিং হাব লাগাইতে হবে, বেয়ারিং হাব লাগাইতে হবে, এটাই, আর কিছু না। আচ্ছা, আপডেট করার, এখন আপডেট করার মতো আমি কয়টা জিনিসই দেখতেছি আপাতত। ক্রাঙ্ক সেটটা দেখতেছি, আর বিবি সেটটা দেখতেছি, আর এই দুইটা হাব, বেয়ারিং হাব লাগাইতে হবে, তাইলে রোলিংটা অনেক বেশি পাওয়া যাবে। ও, আর এই যে প্যাডেল দুটো চেঞ্জ করতে হবে আমার অতি শীঘ্রই, কারণ প্যাডেল অনেক ছোট, এখানে পা ধরে না, পার অর্ধেক বেরোয় থাকে, পায়ের অর্ধেক বেরোয় থাকে। আর ব্রেকের কথা কি বলবো, ব্রেক একদম বাজে ব্রেক, ব্রেক লাগে না বললেই চলে, ওই চলার মতো চলা যায়, খারাপ না, একেবারেই খারাপ না। তো ভিডিওতে তো সবাই লাইক করবা, কমেন্ট করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবা। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।